কত বছরের পুরানো বিদ্যাপীঠ জামিয়া তওকুলিয়া রেঙ্গা এখানে উপস্থিত। প্রতি বছর আমরা মুবারক র্যালি রেঙ্গা মাদ্রাসা অতিক্রম করে ওই পাম্প পর্যন্ত নিয়ে যাই। আমাদেরকে একটা ফুলের টুকাও ইতিপূর্বে কেউ মারে নাই, ঠিক না বেটে? আমরা বুঝতে পারলাম না এবার কোথা থেকে এই কোমলমতি মাদ্রাসার ছাত্রদের উপর হায়নার মতো যারা আক্রমণ করছে। আল্লাহর কসম একটাকেও মানুষ মনে হয় নাই, টুকাই মনে হয়েছে। মাইক বন্ধ ভাই, মাইক বন্ধ। আহত তর্কিত হামলার শিকার হচ্ছে। আমরা হয়তো তাদেরকে সিলেটের উসমানী তাদেরকে দেখার চেষ্টা করতেছি, অর্থাৎ তারার মহিমুরব্বীরা ওই বিষয়ে আমরা অবগত করছি যে আমরা থেকে যদি কোনো ধরনের চেঞ্জে কোনো বেয়াদবি করিয়া থাকেন আমরা বইয়া এটা সমাধান করার চেষ্টা করবো। আপাতত র্যালিটা এবং মিছিলটা র্যালিটা আমরা শেষ করিলাই, আমরা চেষ্টা করবো শান্তিপূর্ণভাবে আমরা র্যালিটা শেষ করার লাগে। তারা উঠে কইছেন যে কোন দিন বইবা ওই সময় নির্ধারণ করুকা। আমি যখন আমরার পক্ষ থেকে যারা মুরব্বী আসলা, রাঘবরী সাবর ছেলে আসলা, আমরার আলিসা জেলার নেতৃবৃন্দ আসলা এবং উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ আসলা, আমরা ও কথাটা কইছেন যে আমরা যে সময় দিবা আমরা ওই সময় বইতে আমরা প্রস্তুত, আমরা মহিমুরব্বী লইয়া আমরা লগে বইতে প্রস্তুত। তো আমরা তারা কইছেন যে এশাবাদে আমরা পাওয়ার চেষ্টা করলাম, আমরা এশাবাদে বইমু। আমরা কইছি আলহামদুলিল্লাহ আমরা এশাবাদে বইমু। তারা কইছেন যে আর আমরা কোনো শৃঙ্খলা দয়া করি আপনারা কাছে নাজির করি কইরা, ঠিক আছে নাকি? আমরা কইছি স্থান কোন জায়গায় রাখবা। তারা উঠে কইছেন যে স্থান আমরা সেরকম স্টেশন রোড
বইবার জায়গা আছে, আমরা ওরা বইবার স্থান নির্ধারণ করা, আমরা কইছি আলহামদুলিল্লাহ আমরা বইমু। কিন্তু এখন আপাতত আমরা র্যালিটা আমরা বাচ্চাইন ছোটো ছোটো বাচ্চান মাদ্রাসার বাচ্চাইন লইয়া আমরা র্যালি সহকারে যাই না, আমরা র্যালি যাইবার সুযোগ করি দেবো। এই কথাটা আমরা শেষ করতাম পারছি না, সাথে সাথে এইখানেও যারা তারার মাঝে মুরব্বী হলে আমরা লোকে বইয়া এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। কিন্তু যুবক যারা আসলা মুহূর্তের মধ্যে আমরা দেখছি তারা কোনো লাখড়ি রাখা আছিল, লাখড়ি ব্যবসায়ী লাখড়ি লইয়া রেলওয়ের ইট লইয়া জল পাতল লইয়া তারা গিয়া দেখা গেছে আমরা যে রেলির সামনে ছোটো ছোটো বাচ্চাইন কোমলমতি বাচ্চাইন যারা প্লেকার্ড পিন্ন পাগড়ি পিন্ন তারার উপরে গিয়ে আক্রমণ করছে। আমরা সাথে সাথে মুরব্বীগুলো রাখিয়া আমরা দৌড়িয়া গিয়া আমরা বাচ্চাইনদের বাঁচাইবার চেষ্টা করছি। এর মধ্যেও তারা গিয়া আমরা বাচ্চাইনদের উপরে আক্রমণ করলিছে। আমরা চেষ্টা করছি যত সংখ্যক সম্ভব বাচ্চাইনদের আমরা যারা আহত হয়েছেন তারা আমরা উপজেলা মেডিকেল আমরা পাঠাইবার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা এখন উপজেলা আমরা ইউনিয়ন চেয়ারম্যান আইসন, থানার ওসি সাহেব আইসন, আমরা সেনাবাহিনীর দায়িত্বশীল সকল আইসন, আমরা বর্তমানে রাঘবপুর ঈদগাহ আছি। মোগলাবাজার বৃহৎ আমরা আজকের একদিনের বিষয় নয়, এটা 200 বছরের ঐতিহ্য। আর একজন সুন্নি মুসলমানের নয়, পৃথিবীর সম্পূর্ণ সুন্নি মুসলমানদের বিষয়। এইটা হইল সবার কাছে আমার আবদার, দাবি, অনুরোধ, এই প্রশাসনে কি সুন্নি মুসলমানের লোক নাই? হ্যাঁ, দেখে না এই বাচ্চাদের আহত নিহত হয়েছে, এখন তো আমরা খুঁজে পাচ্ছি না আমাদের বাচ্চাদেরকে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এই র্যালির পর হামলা চালিয়েছেন তারা যে দলের হোক না কেন তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করছি। আমরা বলতে চাই, আমি কালকে প্রকাশ্যে সেখানে ছিলাম, আমরা দেখেছি হায়না যেভাবে হামলা করে ঠিক সেইভাবে কোমলমতি বাচ্চাদের উপর হামলা করা হয়েছে। সবাই সালামের জবাব দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। আজকের মোগলাবাজার আমজনতার উদ্যোগে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক র্যালিতে যে বর্বরোচিত হামলা করা হয়েছিল, এই হামলার প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সভার উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা হই আল্লাহ করবেন না। আমি যে দুই একটা কথা কইমু আল্লাহর ওয়াস্তে, কোন ধরনের স্লোগান আমাদের দরকার নাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক না বেঠিক? ইসলামে হানাহানি মারামারি নেই। আজ থেকে ১৫০০ বৎসর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, এই পবিত্র মাহে রবিউল আউয়ালের মাসে এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এই দুনিয়াকে, এই অশান্তি দুনিয়াকে শান্তি দেওয়ার জন্য, ঠিক না বেটি? কিন্তু আজকে রবিউল আউয়ালের মাস আসলে নবী প্রেমিকরা জেগে উঠে, নবী প্রেমিকদের ওই অন্তরের মহব্বত জেগে উঠে, তারা মাহফিল, সেমিনার, ওয়াজ মাহফিল, এই সমস্ত জাসন, জুলুস, র্যালি এই সমস্ত বের করে তাদের আত্মার শান্তির জন্য, ঠিক না বেটে? তারা দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য, হে দুনিয়াবাসী, তো আজকে এই মাস, যে মাসে এই দুনিয়ার জমিনে
শান্তির ধারক বাহক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছিল, ঠিক না বেটে? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোন স্লোগান নাই, অত্যন্ত দুঃখের বিষয়, 100 বছরের পুরানো বিদ্যাপীঠ জামিয়া তওকুলিয়া রেঙ্গা এখানে উপস্থিত। প্রতি বছর আমরা মুবারক রেলি রেঙ্গা মাদ্রাসা অতিক্রম করে ওই পাম্প পর্যন্ত নিয়ে যাই। আমাদেরকে একটা ফুলের টুকাও ইতিপূর্বে কেউ মারে নাই, ঠিক না বেটে? আমরা বুঝতে পারলাম না এবার কোথা থেকে। আমি কালকে সিলেটের বাইরে ছিলাম, লাইভে দেখলাম এই কোমলমতি মাদ্রাসার ছাত্রদের উপর হায়নার মতো যারা আক্রমণ করছে, আল্লাহর কসম একটা কেউ মানুষ মনে হয় নাই, টুকাই মনে হয়েছে। আমি এখানে প্রশাসনের বাইরে আছেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা যে রেল লাইন থেকে পাথর কুড়িয়ে কোমলমতি ছাত্রদের এই র্যালিতে পাথর নিক্ষেপ করলো, আপনারা এখনো বসে আছেন, ওদেরকে ধরে প্রশ্ন করলেন না যে এই পাথর কি তোর বাবার? এইটা সরকারের সম্পদ, ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেঠে? আপনারা জানেন, শুনেন আমার কথা শুনেন, বাংলাদেশের যে কোনো গণনার দল যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পবিত্র মাহে রবিউল আউয়ালের 15-20 দিন যাবত যে কর্মসূচি দেওয়া হয় সেটার নাম হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক না বেটে? যারা গতকালকের র্যালিতে আক্রমণ করেছে ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেটে? ওরা রাষ্ট্রীয় দুশ্মন। প্রশাসন এখনো বসে আছেন, বুঝতে পারছি না আপনারা কেন নীরব বসে আছেন। আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারই সাথে সাথে আমি বলবো, আমার বাড়ি দাউদপুর ইউনিয়নে, মুগলাবাজার আমার পার্শ্ববর্তী ইউনিয়ন। আমাদের এই দাউদপুর, মুগলাবাজার, জালালপুর, টোটাল দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে রাজনীতিক কোনো ভেদাভেদ নেই, আমরা সম্প্রীতি এবং বন্ধুত্বর মতে চলি, ঠিক না বেঠে? আমি মুগলাবাজার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে যেভাবে হামলা হয়েছে, হসপিটালের সিটে গিয়ে দেখেন কোমলমতি ছাত্রদের কি হয়েছে। আপনারা এখনো ঘরে বসে আছেন, আপনারা কি চাচ্ছেন? মুগলাবাজার অশান্তি সৃষ্টি করার পায়তারা কি তলে তলে চলতেছে, এটা কি চাচ্ছেন? আমার ভাইয়ের রক্ত বিদায় দিতে দেব না, আমার ভাইয়ের রক্ত ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আমি মুগলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনি মুগলাবাজারের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানদেরকে নিয়ে অতি তাড়াতাড়ি ওই বিষয়টার একটি সমাধানের রাস্তা খুঁজেন। না হয় এই যে মাহফিল, এই মাহফিল এমনিতে হয় নাই, এই মাহফিল এই জমিনে কায়েমের অনেক লম্বা ইতিহাস। এই মাহফিল এই জমিনে কায়েম করতে গিয়ে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হরমুজুল্লাহ সাহেদা রহমতুল্লাহ আলাইহি তাদের শরীরের তাজা খুন এই জমিনে জড়িয়েছেন, ঠিক না বেটে? আমরা তাদের উত্তরসূরি। আমি বলবো, আমরা মুগলাবাজারের শান্তি চাই, আমরা মুগলাবাজারের শান্তি চাই। ইতিমধ্যে মামলা করা হয়েছে, প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান। আপনারা জানেন, আপনারা সরকারে কাজ করছেন, সুন্নি মুসলমানরা কোনোদিন সংঘাতে যায় নাই। গতকালকে টুকাই দলের নিচে কোন শয়তান লুকিয়ে আছে তাকে অতি সত্বর ধরে জাতির সামনে উন্মোচন করা মুগলাবাজারের মুরব্বিয়ানদের দায়িত্ব, ঠিক না বেঠে? অন্যথায় আমি বলতে চাই, অন্যথায় এই শান্ত মুগলাবাজার অশান্তি যদি হয়ে যায় তখন মুরব্বীরা কুলকিনারাও পাবেন না। আমি সর্বস্তরের মুরব্বিয়ান, চেয়ারম্যান সাহেব,
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে গতকালকের এই বর্বরিত হামলার সুষ্ঠু তদন্ত করে অতি তাড়াতাড়ি তার সমাধানের ব্যবস্থায় আপনারা যান। এইটাই আমার বক্তব্য। আজকের মিছিলকারী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, অতি আবেগী হবেন না কোনো কিছুতে। অতি আবেগে কোনো কিছু চলে না। আবেগী হবেন না। ন্যায় ইনসাফ ভিত্তিক থাকবেন। ন্যায় এবং ইনসাফকে কায়েম করার জন্য আপনারা গতকালকে যেভাবে মাইর খেয়েছেন, মাইর খেয়ে রক্ত জড়িয়ে আপনারা ঘরে এসেছেন, এই রক্ত মদিনাওয়ালা দেখেছেন, আমার আল্লাহ এই রক্ত দেখেছেন। এই রক্তের বদলা বৃথা যেতে দেব না, ইনশাআল্লাহ। আমি সর্বস্তরের মিছিলকারী ভাইদের কাছে করজোড়ে মিনতি, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আজকের মুনাজাতের পর আপনারা যার গন্তব্যস্থানে চলে যাবেন। আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, পবিত্র মাহে রবিউল আউয়ালের মাস, তোমার হাবিবের মহব্বতে নবীর আশিকানরা ময়দানে নেমেছিল। আল্লাহ, তাদের খুন এই জমিনে ঝরছে রে মওলা। আল্লাহ, নবীর মহব্বতে তাদের খুনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা এই বর্বরিত কাজ করেছে, আবু জেহেল আবুল হাবকেও তারা হার মানিয়েছে। আল্লাহ, আমরা দোয়া করছি তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আর তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে, ওদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ, এই মুগলা বাজারে শান্তি ফিরিয়ে দাও। এই বাজারের সর্বস্তরের ব্যবসার মধ্যে আল্লাহ খয়ের আর বরকত এনায়েত করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।